ভারতের নগ্ন হস্তক্ষেপে আমাদের হাদি ভাইয়ের উপর হামলা। মিনার থেকে আমরা কথা বলতেছি, বাংলা ভাষার উৎপত্তি স্থল। আজকে পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষা নিয়ে বিপদে। ওটা হয়েছে তাদের দ্বিতীয় নাগরিক। বাংলা ভাষা যারা বলে তারা দ্বিতীয় নাগরিক। তারা এতদিন পরে বুঝতে পারতেছে। তারপরে বলবো, আপনারাও সোচ্চার হন। আমাদের এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুরা সবাই ছিলাম। ওই মোদি ছিল না, ওই রাজস্থান বা ওই এলাকার লোকজন ছিল না, ছিল বাঙালি। আমি বলবো পশ্চিমবঙ্গ ভাইদের, আপনারা একটু ভদ্রকণ্ঠে কথা বলুন, নিজের অধিকার ফিরে নেন, চেয়ে নেন। আমাদের পাকিস্তান আমলে ইপিআর ছিল, বেঙ্গল রেজিমেন্ট ছিল, আপনাদের সেটাও নাই। তো কিসের স্বাধীনতা আপনারা এনজয় করেন? আপনার ভারতের দিল্লির দাসত্ব করতেছেন। আপনারা সোজা হন। আমরা বাঙালিরা আমরা কিন্তু সোজা হয়ে গেছি, ইনশাআল্লাহ আর দাসত্ব করবো না। আমরা আপনাদের জন্য আমরা নিবেদিত থাকবো। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আমাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ এই দেশ শান্তির জায়গায় পৌঁছবে। পৃথিবীর ইতিহাসে এই দেশ শক্তিশালী দেশ হবে, মর্যাদা নিয়ে বসবাস করব। হাদি দীর্ঘজীবী হোক, হাদির সুস্থ কামনা করি। সবাই এক বাক্যে বলবেন, ভারত আমাদের একমাত্র শত্রু বা আজীবন শত্রু। এটা ধারণ করবেন। এটাই আমাদের চেতনা, এটাই আমাদের দেশপ্রেম। আমরা ভারতকে অনেক সুযোগ দিছি। 54 বছর সে মন খুলে লুটপাট করছে, আমরা আর দিব না। ভারতের নগ্ন হস্তক্ষেপে আমাদের হাদি ভাইয়ের উপর হামলা, এটা খুব লজ্জা, দুঃখ, কষ্ট। একটা ইয়াং ছেলে, এই হাদির 20 বছর পর কি হইতে পারতো ভাবতে পারেন? এই হাদি 20 বছর বাঁচলে 20 বছর পর কত বড় শক্তিশালী নেতা হইতো। আমরা হতাশ নয়, মহান আল্লাহ আমার হাদিকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। তবে ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি আমাদের দিকে চোখ বাড়ান, আপনার দেশ খণ্ড খণ্ড হয়ে যাবে। আমরা 18 কোটি 20 কোটির দেশ। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই লোকগুলি আমাদের আপন। এদের বিরুদ্ধে আমাদের কোনো কষ্ট নাই। এদের স্বাধিকার আন্দোলনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এতদিন আমরা বলতাম মনে প্রাণে দোয়া করব, এখন বলবো চেষ্টা করব। আমরা চাই এই দিল্লির দাসত্ব থেকে মুক্ত হইতে। এই নির্বাচনে কোনো ভারতপ্রেমী যেন নির্বাচনে জয়লাভ না করতে পারে, সেদিকে আমরা সতর্ক থাকবো। কোনো ভারতপ্রেমী বাংলাদেশে জায়গা নাই। বাংলাদেশের জায়গা হবে যারা বাংলাদেশকে ভালোবাসে। এই দেশে পাকিস্তানেরও স্থান নাই, ভারতেরও স্থান নাই, আমেরিকারও স্থান নাই। আমরাই থাকবো। আমাদের চিন্তা চেতনা নিয়ে আমাদের দেশ চলবে। আপনার নির্লজ্জ মোদি, এই মোদি আবার কথাবার্তা উল্টাপাল্টা বলে। আপনার নির্বাচনে জয়ের জন্য মানুষ হত্যা করেন, আমরা এটা চাই না। আমরা শান্তিতে বসবাস করব, সবাইকে নিয়ে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। চাকমা, মারমা, হিন্দু, বৌদ্ধ সব আমরা এক। সুতরাং আমাদের গর্বের ইতিহাস আমরা ধরে রাখতে চাই। আমাদের রাজনীতিবিদদের আমাদের ভালো চাই। এই লোকরাই আমাদের বিপদ। এই রাজনীতিবিদদের জন্য আজকে আমাদের এত সমস্যা। আমাদের সুশীল আর একটা সমস্যা, ভারতের কোনো জিনিস আমরা ব্যবহার করবো না। আমাদের নিজের পয়সায় চলি।